ডান পিটা করে দিতে হবে পিটিয়ে, ভদ্রভাবে না হলে। আঙুলটা সোজা, আঙুলে ভিড় না হলে আঙুলটা একটু কেড়ে দিতে হবে, বিষপাত দিতে হবে, এই তালে দিয়ে দিতে হবে। কারণ এখন কিছু নয়, গ্রাম পঞ্চায়েত আমাদের, পঞ্চায়েত সমিতি আমাদের, জেলা পরিষদ আমাদের, বিধানসভা আমাদের, 4খানা জায়গা আমাদের। তো কোনো জায়গায় কোনো থল পাইতে পারবি না। থানা পুলিশ কোর্ট একবার হাড়গুড় ছাড়িয়ে নেবো। ভদ্রভাবে যা বলছি শোন, তুই ভোট দিস আর না দিস, তুই ঘর থেকে বেরোবি না। এই কথাটা এখনই মেনে দিতে হবে। একটা রাউন্ড বলে দিতে হবে। কানেকার গুরু যেমন মন্ত্র দেয় ফুসফুস করে, একদম ঠিক যেখানে যেমন সেইখানে ফুসফুসি মন্ত্রটা দিয়ে দেবে। বাঁচবি না যদি ভোটে এক ফোঁটা বেইমানি করেছিস তো, তোর বেরোবার দরকার নাই, তো ঘরে বসে থাকবি, ভোট দিতে যাবার দরকার নাই, ভোট দিবি না। কিন্তু আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবি না, আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবি না, তাহলে একদম হাত কেটে নেবো, একদম তোর হাত কেটে নেবো। তুই আমাদের নেতৃত্ব, তোর বইয়ের ভাতা লিখিস, তোর বাবার বার্ধক্য ভাতা লিখিস, তারা চাল খেছিস, তারা জমির টাকা লিখিস, সব লিখিস, আর ভোটটা দিকে মারবি, ছেড়ে কথায় কইব না। এই হুমকি এখনই মেরে দিতে হবে 2-5 দিনের মধ্যেই, কারণ 7 তারিখের মধ্যে সেন্ট্রাল ফোর্স ঢুকবে। আমাদের দিকে হয়তো আসবে না, কিন্তু অন্য জায়গায় আসবে। ঠিক কেস করে কিচ্ছু করতে পারবে না, কেস আমরা করতেই দেবো না থানাতে পুলিশকে। কোনো কারণে কেবল আমার এখানে রিপোর্টটা যেতে হবে। আলমদার সুস্থ আছে, দরকার নেই আলমদার সুস্থ হবে। আরো আমাদের কাছে খবরও দেবেন কোনো মাধ্যমে, আমরা সব যা করার করে দেবো। লোকসভা নির্বাচন ভোট যত এগিয়ে আসছে ততই আক্রমণাত্মক মেজাজে দেখা যাচ্ছে তৃণমূলের ছোট বড় নেতাদের। প্রকাশ্যে জনসভা থেকে এমনই হুঙ্কার দিয়ে বিতর্কে জড়ালেন এবার বীরভূম জেলার অন্যতম তৃণমূলের বরিষ্ঠ নেতা ময়ূরেশ্বর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জটিল মণ্ডল। ওই তৃণমূল নেতার বিতর্কিত মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শোরগোল পড়েছে এলাকায়। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রবিবার বিকেল 5টা নাগাদ ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত উলকোন্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ের সামনে লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে এক বৈঠক করা হয়। মূলত পঞ্চায়েত নির্বাচনের পর উলকোন্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আলম মল্লিকের শারীরিক অবস্থা খারাপ থাকার জন্য এলাকায় কোনো রকম কোনো মিটিং মিছিল বা বৈঠক করা হয়ে ওঠেনি। তবে বেশ কয়েক মাস পর উলকোন্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আলম মল্লিকের শরীর সুস্থ হয়ে ওঠার পর রবিবার বৈকালে উলকোন্ডা অঞ্চলের তৃণমূল কর্মী সমর্থকদের ডাকে উলকোন্ডা অঞ্চল এলাকার কর্মীদের নিয়ে এক বৈঠক করা হলো। মূলত লোকসভা নির্বাচনের পূর্বে কর্মীদের মনোবল বাড়াতে এই বৈঠক বলেই জানা যায়। তবে এই কর্মসূচি থেকে অনুব্রত ঘনিষ্ঠ বীরভূম জেলার অন্যতম তৃণমূলের বরিষ্ঠ নেতা ময়ূরেশ্বর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জটিল মণ্ডল কর্মীদের মাঝেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন। কর্মীদের মাঝ থেকে তিনি বিরোধীদের উদ্দেশ্যে বলেন, কেন্দ্র বাহিনী তোর বাবার বন্ধু নয়, ভোট হলেই চলে যাবে আর তখন তুই থাকবি না, কারণ গ্রাম পঞ্চায়েত আমাদের, পঞ্চায়েত সমিতি আমাদের, জেলা পরিষদ আমাদের, বিধানসভা আমাদের, 4খানা জায়গায় আমাদের। তুই কোনো জায়গায় কোনো ঢোল পাততে পারবি না। থানা পুলিশ কোর্ট একেবারে হাড়গোড় ছাড়িয়ে দেব। ভদ্রভাবে যা বলছি শোন, তুই ভোট দিস আর না দিস, তুই ঘর থেকে বেরোবি না। এই কথাটা এখনই বলে দিতে হবে, একটা রাউন্ড বলে দিতে হবে। এই বিষয়ে শ্যামাপদ মণ্ডল বলেন, উনি যদি কারোর হাত কাটতে পারেন তাহলে এমন মানুষ থাকবে ওনার হাত কাটতে পারে। এই খবরটির সত্যতা যাচাই করেনি প্রভাতের আলোয় আলোকিত। এই কথা বলে আমি সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য রাখলাম। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাকা যায় সেটা দিদি কাছকে জেনে আসবো, কেটে দেবো না। হ্যাঁ, তুমি এরকম কথা বলছো, এরকম বললে হয়? তুমি তো আমাদের খেছো, আমাদের করছো, সবই আমাদের। এই যে একটা রাস্তা, এই যে আলমদা বললো ঝলকার মাঠে রাস্তা, ঝলকাতে অনেক বিজেপির লোক আছে, পাঠানপাড়াতে অনেক বিজেপির লোক আছে। তা সেই লোকগুলিকে ওই রাস্তাটা ব্যবহার করবে না? যাবে না? আসবে না? আজকে গ্রামে গ্রামে পানীয় জল বড় ট্যাঙ্ক হচ্ছে আপনাদের এখানে, তা সেই জলকে ওরা খাবে না? তাহলে আমাদের খেছে, আমাদের নেত্রী দেওয়া খেছে, আমাদের নেত্রীর হাসপাতাল ওষুধ নিচ্ছে, আমাদের নেত্রী দেওয়ার চাল খাচ্ছে, আমাদের নেত্রীর দেওয়ার তার স্ত্রী ভাতা নিচ্ছে, আমাদের নেত্রীর দেওয়া তার মেয়ে সাইকেল নিচ্ছে, আমাদের নেত্রী নেওয়া সে স্কুল কলেজ যেখানে যাচ্ছে সব ফ্রি পাচ্ছে ওষুধ থেকে। তাহলে তুমি খাচ্ছ আমার আর সর্বনাশ করছো আমাদের। তাহলে আমরা
শেখা সিঁদুর পরে বসে আছি কি? আমরা কিন্তু শেখা সিঁদুর পরে কেউ বসে নেই। আমরা কিন্তু আমাদের হাত কিন্তু শেখা নয় মা বোনদের মতো, আমাদের হাত খালি, ঘড়িও নাই। করতে পেরে কেন্দ্র বাহিনীতে বাবার বন্ধু নয়, ভোট হলেই চলে যাবে, তখন তো পারবি না। কারণ গ্রাম পঞ্চায়েত দেখুন, জটিল মণ্ডল এখানকার পঞ্চায়েত সমিতির সহসভাপতি, কোনো সময় সভাপতি, এরকম বারবার থাকছেন। উনি আগে বামপন্থী ছিলেন, বামপন্থী নেতাদের পরিচর্যায়, বামপন্থী নেতাদের সহযোগিতায় তিনি সমাজে বড় হয়েছেন, পরিচিতি হয়েছেন। তারপর তাদের বিরুদ্ধেই উনি বিশ্বাসঘাতকতা করেছেন, করে আবার তৃণমূল কংগ্রেস এসছেন। তৃণমূল কংগ্রেসের এখানে দুটো গ্রুপ, অতএব কিছু কথা বলে ঊর্ধ্বতন দলীয় নেতৃত্বের কাছে যাতে ওর নাম, ওর মুখ যেন একটু পরিচিতি হয়, তার যেন একটু গ্রহণযোগ্যতা বাড়ে, তার জন্যে তিনি মিটিংয়ে এইসব কথা বলে বেড়াচ্ছেন। আমি বলবো, জটিলবাবুকে তো এই এলাকার জমিদারি দেয়নি, উনি একটা পঞ্চায়েত সমিতির সহসভাপতি। হয়তো 5-7টা বুথ থেকে গায়ের জোরে মানুষকে ভয় দেখিয়ে চমকিয়ে উনি জিতেছেন, আর তারপর সহসভাপতি হয়েছেন। আর তারপর যদি উনি মনে করেন আমি ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের জমিদার হয়ে গেছি, তাহলে আমার মনে হয় ভদ্রলোক মূর্খের স্বর্গে বাস করছে। আমি ওনার বক্তব্য শুনলাম, উনি বললেন সেন্ট্রাল বাহিনী আসুক, সেন্ট্রাল বাহিনী চলে গেলে আমরা দেখে নেব, এর আগে গ্রামে গ্রামে কানে কানে ফুসফুস করে বলবো ভোট দিতে যাওয়া হবে না, আর দিলে বুঝতে পারবি, হাতও কেটে নেব। তা আমার মনে হয় জটিলবাবুর হাত দুটোতে ইস্পাতের তৈরি নয়, ওনারও তো যেমন প্রত্যেক মানুষের হাত, ওনারও সেই রকম হাত। তাহলে উনি যদি কারোর হাত কাটতে পারেন, তাহলে এমন মানুষও থাকবে যে ওনারও হাত কাটতে পারে। অতএব এই রকম বলে এলাকায় চমকিয়ে মানুষ ভয় পাবে না, কেন এখানে ময়ূরেশ্বরের মাটি বিজেপির একটা শক্ত ঘাঁটি। তো সেই জায়গায় উনি যেভাবে অনুব্রত, হয়তো ভাবছেন যে অনুব্রত নয় আমি দ্বিতীয় অনুব্রত হব, তাহলে তো আমি বলবো যে সবাইকে অনুকরণ করে যদি সেই জায়গায় যাওয়া যায়, তাহলে আজ কোনো তো অসুবিধা হতো না। অতএব এরকম মূর্খের মতো কথা বলছেন, ভয় দেখাচ্ছেন, একটা ভীতি সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছেন। আমরা অবশ্যই এটা প্রশাসনকে জানাবো। প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, তাহলে এলাকার জনগণই ওর ব্যবস্থা নেবে, এটা আমি বলে রাখলাম।